চিন্তা হয়। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন। জোরে বলা যাচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়েই থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে বারবার সুযোগও পাবেন না, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন, ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে বসে হাজি সাহেবদের কাছে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনিই পাবেন। ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহান। কত বড় কথা! একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন।
আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দেননি, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সে, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। চিন্তা করে কোন নবীর উম্মত হয়েছে আমরা যে দুনিয়ার বুকে বেহেশতের গ্যারান্টি দিচ্ছে? কোন নবীর উম্মত হয়েছে? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ পাক আমাদের নবীর উম্মতের হায়াতকে কমিয়ে দিয়েছে, হায়াত কমিয়ে দিয়েছে। আমার নবী পাকের হায়াত আল্লাহ করে দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। 63 থেকে 70, 63-র ভেতরেই সব মরে যাবে, বাঁচবে না, মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হয়ে 70, 80, 85, 90, কিন্তু বেশিরভাগ উম্মত 63-র ভেতরেই মরে যাবে। এবার আপনি বোঝেন আপনি কতদিন আপনি হায়াত পেয়েছেন এ পর্যন্ত, আর 63 হতে আর ক বছর বাকি আছে? 63 হতে আর ক বছর? 40, 45, 50, 55। এবার যোগ দেন আর ক বছর আপনি বাঁচবেন? নবী আমার চিন্তিত হয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। অন্য নবীদের উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর, 1500 বছর, 1800 বছর, 2000 বছর বয়স দিলেন। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ কি বলেন? হাবিব চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীদের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মত থেকে আমি আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছি যে রাত্রিরে ইবাদত করলে, এক রাতে নামাজ পড়বে, রোজা রাখবে, তসবিহ পড়বে, জিকির আজকার করবে, হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেবো। এই মর্যাদা অন্য নবীদের উম্মতকে আমি আল্লাহ দিই নাই, এটা আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি। বুঝতে পেরেছেন? তারপরও আরো মর্যাদা দিয়েছে। হাবিব আপনি শুনিয়ে দেন আপনার উম্মতদের করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে,
সীমা লঙ্ঘন করেছে তাদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করনেওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। শুধু মাফ করেন না, আসামির খাতা থেকেও নামটা মুছে দেন। একটা মানুষ চুরি করলো, ডাকাতি করলো, খুন করলো, লুট করলো, শয়তানি বদমাইশি করলো, নিশা করলো, জিনা ব্যভিচারী করলো, খুন করেছে, পুলিশ প্রশাসন তাকে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যে তার শাস্তি সাজা দেয়, জেল জরিমানা হয়। যখন আসামিকে ছেড়ে দেয়, থানার আসামির খাতায় তার নামটা থাকে না, নামটাও মুছে দেয়। আবার যদি কখনো বদমাইশি শয়তানি করে আবার ধরে নিয়ে যায়, শাস্তি সাজা জেল জরিমানা সব হয়। আবার যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সময় থানার খাতায় আসামির খাতায় নামটা থাকে না, নামটা মুছে দেয়। এইভাবে যতবার করে ততবার ধরিয়ে ততবার তার থানায় আসামির খাতায় নাম থাকে না থাকে। আল্লাহ পাক শুধু মাফ করে, মাপ যেমন করে দেন, আসামির খাতা থেকেও নামটাকেও মুছে ফেলে। কেন? আমার এ বান্দা একদিন বেহেশতে যাবে, আমার এ বান্দা একদিন আমার বেহেশতে যাবে। বেহেশতে গিয়ে যেন বেহেশতি বান্দাদের কাছে আসামি হিসাবে লজ্জা না পায়, লজ্জিত না হয়, এমন ভাবে মাফ করে দেন যেন জীবনেও এই বান্দাটা কোনোদিন অন্যায় কাজ, পাপের কাজ, গুনার কাজ জীবনেও করে নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। ওয়াজ শোনার অভাব নেই, কতবার শুনবেন? ওয়াজ কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। এখন আর সেদিন নেই, হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মওলানা, হাফেজকারী, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ ওয়াজ করে না করে নে। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে। আবার এখন মোবাইলের যুগ, বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবিতে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। খবরদার ইউটিউবের ওয়াজ, মোবাইলের ওয়াজ শুনবেন না, শুনবেন না। এইসব ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে কিছু কিছু দেখছি কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লা, কয়লাকে হাজারবার সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে? এরাও জীবনেও পরিষ্কার হবে না, ভালো হবে না। এই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এখন দেখছি নামাজ পড়ছে এইরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে পরে এমন এমন করছে। আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে, ও পা সরিয়ে নিচ্ছে তা আবার ঠেকাচ্ছে। আবার জামাতে নামাজ পড়াবার সময় দেখবেন ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরা জামাতে তো নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা চিল্লে চিল্লে বলি না মনে মনে পড়ি? ও যে চিল্লে বললো
থেকে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, সিঙ্গা গ্রামেরই মানুষ। থামেন, সিঙ্গা গ্রামের মানুষ তো কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আউলটা আমরা করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? লড়কায় না, লড়কায় ওই বড়শিতে কেঁচড় লেগে দিয়ে পুকুরের ধারে নদীর ধারে শিবের লড়াই। আপনার দেশে কি বলে? হ্যাঁ, লোকা দেয়। শাহাদত আঙুল তুমি সবসময় এরকম করছে। এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। চলাফেরা, উঠা বসা, লেনদেন, আসা যাওয়া বয়কট করতে হবে। যদি সম্পর্ক রাখেন, মনে রাখবেন আপনার একদিন গোটা পরিবারটাকে এরকম করে খারাপ করে ফেলবে, আর ভালো করতে পারবে। এখন আবার মোবাইলে বলা শুরু করেছে বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া জাহাম করা বেদাত, শবে বারাতে মুহররম মাসে তাবারুক করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া, এগুলো খাওয়া হলো হারাম। একটা মানুষ মারা গেছে, তার নামে 4 দিনে 7 দিনে 21 দিনে 41 দিনে কলমাখানি করা, লাখ কলেমা করা, সাবিনা খতম করা, কুল খতম করা, কোরআন খতম করা, ছুলা পড়া করা, সেই উপলক্ষ করে সাদা ভাত তরকারি ডাল হোক বা তাবারুক খিচুড়ি হোক, গোশে ভাত একসাথে হোক করে খাওয়াটা হলো হারাম। বলেন না নাউযুবিল্লাহ, হারাম বলে দিচ্ছে। বলেন, হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে ঈমান থাকবে? কথা বলে না। আর হারাম জিনিসকে কেউ যদি বিসমিল্লাহ বলে খাই কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা খাচ্ছি হারাম, বিসমিল্লাহ বলি তো খাচ্ছি, তাহলে আমরা কাফের হয়ে গেছি। ওদের মশলায় ওদের ফত আমরা কাফের হয়ে গেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার দেখি ফতোয়া দেয়, আবার ওদের দলের মানুষ চুপি চুপি আসে, এসে আমাদের ছেলেদের সঙ্গে যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আর কিরে তোরা খাচ্ছিস? এই তোরা খাচ্ছিস কেন? তোদের দলের আলেম মাওলানা ইমাম মুফতিরা হারাম বলে ফতোয়া দিয়েছে, আর তোরা আবার বসে বসে খাচ্ছিস। চুম্মার তো দেখি, বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন? খায় কি সব বোনা দেখেন। আবার ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন আবার মোবাইলে বলা শুরু করেছে নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহটা জোরে বলা যাবে না। এইসব কথাগুলো বলার মানেটা কি? কেন বলছে? আপনি জানেন কিছু? এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নাম কি? কথা বলেন কিছু কি বাবা? দাজ্জাল। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত,
আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে মানাতে গেলে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যেগুলো বলছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আল্লাহ নবী, সাহাবাই কেরাম, তামাম ওলি আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশেক রসুল যেসব নিয়ম কানুন করে তার সম্পূর্ণ উল্টো। আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা আপনারা পড়েন ক রাকাত? এখন করে দিয়েছে 2 রাকাত বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। আমি সে 1 সালে গেছিলাম মক্কা শরীফে, হজে গেছিলাম 1 সালে। আবার 1 সালে আমি উমরাতেও গেছিলাম রোজার মাসে, বুঝলেন না? কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফেও গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আর এবছরও গিয়েছিলাম, এই যে রোজা গেল, এই রোজাতে মক্কা শরীফে ছিলাম, গোটা ফ্যামিলি নিয়ে গেছিলাম, বলেন না, গোটা ফ্যামিলি নিয়ে গেছিলাম। কাবা শরীফে যে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফেও তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। কত খুশি! সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। হ্যাঁ বাবা বলে, আমরা এই একটারও তারাবির নামাজ হয়নি, তারাবির নামাজ হয়নি। খুশি কি? হোস নেই? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ। তারাবি নামাজ হয়নি, বাসায় গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবি পড়তে হবে। কি ভাবছেন? বেতেরে নামাজ হয়নি, বাসায় গিয়ে উজু করে আবার 3 রাকাত বেতেরে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ। হয়নি। মক্কা শরীফে দেখবেন মদিনা শরীফে জানাজার নামাজ পড়ে, সালাম পেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, ইমামও চলে যাচ্ছে, মুক্তাদিরাও সব পালাচ্ছে। আমরা কি করব? আমরা যে হানাফি, আমরা কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবেন? কি করবেন? ওদের সাথে আপনারা চলে যাবেন? আমরা চলে যাব? কি করতে হবে? নিজের থেকে একটা সালাম আমাদের বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবেই হলো ইমাম মানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। অনেকে দেখবেন জামাতে নামাজ পড়ে সালাম ফেরে পরে উঠে পালায়, এরা মোনাজাতও করে না, এরা মোনাজাতও করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফলটাও পড়ে না, হুড় হুড় করে পালাচ্ছে। এখন আবার শুরু করেছে জানাজার নামাজের পর আর দোয়া করে না, জানাজার নামাজের পরে দোয়া করে না, লাশ নিয়ে চলে যাচ্ছে। আমি থামা, কোথায় লাশ নিয়ে যাচ্ছ? থামো। জানাজার নামাজ পড়ে দোয়া হবে, ইসালে সওয়াবের নিয়তে, সওয়াবের রেসানি নিয়তে দোয়া হবে। থামো, লাশ রাখো, কোথায় নিয়ে যাচ্ছ? আমার ফুরফুরা শরীফকে যারা মানেন, দাদা পীরের খলিফাতে যারা মানেন, দাদা পীরের করিজাটা 5 হুজুর কিবলাকে যারা মানেন, যে কোনো আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলকে যারা মানেন, মনে রাখবেন জানাজার নামাজ পড়ে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, সবেসানি করতে হবে। দোয়া আর একবার হবে, কবরস্থানে আর একবার হবে,
হবে, আর একবার হবে কবরস্থানে এসে মাটি দিয়ে শেষ বেলায় আর একবার দোয়া হবে। জানাজার নামাজের পরে তুমি দোয়াটা না করে তুমি চলে যাচ্ছ লাশ নিয়ে, যত মানুষ জানাজা পড়েছে সবাই কবরস্থানে যায়, তাই না? তো অনেকের কাজ থাকে, দোকান খুলতে হবে, ব্যবসা বাজারে যেতে হবে, বাবা হাট বাজার করতে হবে, কেনাকাটা করতে হবে, দাগা দাগ করতে কোন ডাক্তার বাড়ি যাবে, কথা বুঝতে পারছে না? লোক সব পালালো। তাহলে ওই সব লোক যে পালালো ওরা তো কবরস্থানে মাটি দিতে যায় না। এই এতগুলি মানুষের দোয়া থেকে মোরদানটা বঞ্চিত হয়ে গেল। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন না? এতগুলি মানুষ যে পালালো, এই এতগুলি মানুষই যে সূরা ফাতিহা শরীফ 3 বার, 10 বার সূরা ইখলাস, তারপরে 11 বার দরুদ শরীফ, এইসব দোয়া থেকে মোর্দাটা কি হলো? বঞ্চিত হয়ে গেল। আর মোর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? একটু হানা কিছু বলো। এই জন্যই তো পুরপুরাশি দাদা হুজুর, 5 হুজুর, দাদা পীরে খলিফা, বসিয়াটা আল্লামা হুজুর, তামাম অলি আউলিয়া কেরাম, মুহাদ্দিস কেরাম, ফোকাই কেরাম প্রত্যেকে এইটা নিয়ম করেছে, জানাজার নামাজে পড়ে সালাম ফিরবার পরে কাতার ভেঙে দাও, জানাজার কাতার ভেঙে দাও। সবাই বিসমিল্লাহ 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল আল্লাহু, 11 বার দরুদ শরীফ। এবারে বাড়ির মেয়েরা সব মুর্দার আত্মীয় স্বজন কোরআন পাক পড়ে, কলমা খতম করে, দরুদ শরীফ পড়ে, কলমা খতম করে, সেইগুলো মিলে একসাথে সবাই 5 মিনিট 7 মিনিট দোয়াটা করিয়ে দাও। একটা দোয়া হয়ে যাক, মোনাজাত হয়ে যাক, ইসাল সবের নিয়েতে, সবের সানি নিয়েতে করে দাও। তারপরে যে থাকলো থাকলো, না থাকলো শেষ বেলা একবার হবে কবরে মাটি দিয়ে, শেষ বেলায় ওখানে লাশ কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে দোয়ার একবার হবে, হবে সুন্নত হবে। কিন্তু এই যে জানাজার সালামের পরে যে লোক সব পালাচ্ছে লাশ নিয়ে, এই যে লোকগুলো, সব লোক তো কবরস্থানে যায় না মাটি দিতে, যায় আর কথা বলে না, সবাই কবরস্থানে যায়। অনেক লোকের কাজ থাকে, তো সুবিধা অসুবিধা আছে না এই মানুষের। এই লোকগুলো চলে গেল, ওইসব দোয়া থেকে মোর্দানা বঞ্চিত হয়ে গেল। খবরদার, ফুরফুরা শরীফকে যারা মানেন, দাদা পীরে করিজার 5 হুজুর কিবলাকে, পশিনাটা আল্লামা হুজুরকে যারা মানেন, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলকে যারা মানেন, জানাজার সালাম ফিরবার পরে কাতার ভেঙে দিই আর একবার দোয়া করে দাও, সবের সানি নিয়েতে, ইসাল সবের নিয়েতে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? কি আরম্ভ করেছে বাবা, কত রকমের ফিতনা।